হাই গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, তোমাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব রান্না ভিডিও। তো গাইস, দেখতেই পাচ্ছ এখানে লাউ শাক বসাইছি, সব কিছু রেডি করে একবারে বসাইছি। তো গাইস, দেখতে থাকো ভিডিওটি। যে যেখান থেকে দেখতেছো, দেশ এবং দেশের বাইরে থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটি নতুন দেখতেছো, তারা দেখে শেষে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবে, কারণ নতুন নতুন ভিডিও ছাড়লে তোমাদের কাছে চলে যাবে। তো গাইস, দেখতে থাকো কি কি রান্না করি। তো গাইস, এখানে আমি লাউ শাক বাগার দিব। পেঁয়াজ, তো গাইস, পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখানে আমি লাউ শাক ঢেলে দেব। এটাকে ভালোভাবে তেলের সাথে মিক্স করে নেব। লাউ শাক হয়ে গেছে। এখানে আমি মুরগি ভুনা করব। দিয়ে দিচ্ছি তেল। মুরগি ভুনার তেলটা একটু বেশি লাগে, তো দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা। তো এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। তো পেঁয়াজটাকে আমি ভেজে নেব ভালো করে। তো গাইস, পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নেব। তো গাইস, পেঁয়াজ ভাজা হয়ে গেছে আমার, দেখতেই পাচ্ছ সরষের তেলের মতো লাল লাল তেল হয়ে গেছে আর ফেনা ফেনা। তো আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। তো এখানে আমি আদা রসুনের পেস্ট অ্যাড করব। তো আদা রসুনটাকে ভেজে নেব। তো এখানে আমি হালকা পানি অ্যাড করব।
তো একে একে সব মশলাগুলো দিয়ে দিব। হলদি, মরিচ, লবণ, দারচিনি এলাচির ফাঁকি, ধনিয়া গুঁড়া। এখন সব মশলাগুলোকে আমি ভেজে নেব। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, তো গাইস মশলা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ ফ্যাটে তেল ভাজা হয়েছে। এখন আমি মুরগিগুলোকে দিয়ে দিচ্ছি। মুরগিগুলোকে আমি ভেজে নিছি, ভেজে নিলে অনেক ভালো হয়। তো এটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। তো এখানে আমি হালকা পানি অ্যাড করব। তো গাইস মুরগি ভুনা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। বেশি ঝোলও রাখি নাই, বেশি শুকনাও করি নাই।
তো এখানে জিরের গুঁড়ো দিয়ে দিব। এখানে আমি চালতার টক রান্না করছি। যেহেতু চালতার সিজন দেখতেই পাচ্ছ, এটাকে আমি বাগার করছি। হালকা হালকা চালতা আছে, আর এটা সম্পূর্ণটা চালতার টক, এটাকে আমি বাগার দিচ্ছি। যেহেতু চালতার সিজন, এই সিজনে এই টকটা অনেক ভালো লাগে, তোমরাও ট্রাই করবে। তো গাইস, ভিডিওটি যে যেখান থেকে দেখতেছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবে। তো নতুন আরেকটি রেসিপি নিয়ে তোমাদের মাঝে চলে আসবো। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।